আস্তে আস্তে থামুন, ইমার্জেন্সিতে জায়গা নেই, এখানে রাখুন। ডাক্তার সাহেবকে জলদি রাখুন, আমার মার অবস্থা খুব খারাপ, প্লিজ। সময় হলে ডাক্তার আসবে। কষ্ট হচ্ছে রাজু, ডাক্তার তো এখানে এলো না। সিস্টার, সিস্টার, আমার মার খুব কষ্ট হচ্ছে, ডাক্তার সাহেব কোথায়? আসবে, এত অস্থির হচ্ছেন কেন? মা, ভাইয়া, আমি কোথায় আর বাঁচবো না। রাজু, ডাক্তার, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার মার খুব কষ্ট হচ্ছে, আমার মাকে বাঁচান। কোন ওয়ার্ডে আপনার মা? ওয়ার্ডে না, ওই ইমার্জেন্সিতে। ইমার্জেন্সিতে অন্য ডাক্তার আসবে। ডাক্তার, ভাইয়া, ডাক্তার এলো না? আরে আসবে, আসবে। আসবে? কখন আসবে? তোর মা মরে গেলে আসবে। ভাইজান, ডাক্তার সাহেব চেম্বারে দেখেন। এই যে ভাই, শুনুন শুনুন, এদিকে আসুন। আমি ডাক্তার সাহেবের ব্যবস্থা করে দিতে পারি। 1000 টাকা দিন, আমি ডাক্তার সাহেবকে নিয়ে আসছি। 1000 টাকা তোমার কাছে নেই? তাহলে ডাক্তার কখন আসে তারও ঠিক নেই। হাসপাতাল রোগীদের বিনা পয়সা চিকিৎসা হয়, আর তোরা টাকা চাচ্ছিস? বল ডাক্তার সাহেব কোথায়, নয়তো কি শেষ করে ফেলবো। বল। 120 নম্বর রুম। না না, এটা তোমার ভুল ধারণা মেনকা। প্রেম সব মানুষের মধ্যেই আছে, আমার মধ্যেও আছে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার মার অবস্থা খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ, সেটাকে শুদ্ধ ভাষায় প্রেমই বলে। ডাক্তার সাহেব, আমার মার খুব কষ্ট হচ্ছে। না না, এটা তুমি ঠিক বলছো না মেনকা। হ্যাঁ ঠিক আছে, তুমি কোথায় বলো, আমি আসছি। ডাক্তার সাহেব, ডিউটি ইজ ডিউটি, বিউটি ইজ বিউটি। ডাক্তার সাহেব, দেখছো একটা কাজ করছি। এটা আপনার কাজ না, আপনার কাজ রোগীর চিকিৎসা করা। তোমার কাছ থেকে আমার কাজ শিখতে হবে নাকি? হ্যাঁ, আমার কাছ থেকে আপনার কাজ শিখতে হবে। ওঠান। দেখো ভালো হচ্ছে না। আগে আমার মাকে দেখবি, তারপর তোকে ছাড়বো। তোর মা আর কথা বলবে না, আর কথা বলবে না। তুই ডাক্তার নামে কলঙ্ক, তোর জন্য আমার মা মারা গেছে, তোর জন্য আমার মা মারা গেছে। এটা হাসপাতাল, গুন্ডামি করার জায়গা এটা না। আরে আপনি গুন্ডামি দেখেননি? যারা ডাক্তারি পোশাক পরে মৃত্যু পথযাত্রী রোগীর চিকিৎসার অবহেলা করে, সরকারি পয়সায় টেলিফোনে প্রেম লাভ করে, তার চেয়ে বড় গুন্ডা আর কেউ হতে পারে না। রাজু চল, তোর মাকে নিয়ে যেতে। আরে আপনার তো মা মরেনি রাজু, আপনি মা হারানোর কথা বুঝবেন না। রাজু আমার মা মরেছে, আমার, আমি বুঝি তার যন্ত্রণা, রাজু, চল। আমি বুঝি সন্তানের কাছে মা যে তার কত মূল্য, তা আপনি বুঝবেন না, তা আপনি বুঝবেন না। মা, মা, কিরে হাসপাতাল থেকে চলে এলি যে? সন্তানের কাছে মা যে তার কত মূল্য, তা আপনি বুঝবেন না, তা আপনি বুঝবেন না। কিরে, কি হয়েছে তোর? বুঝেছি, আজকেও মহল্লার মাস্তানরা বুঝি তোকে খারাপ খারাপ কথা বলেছে। না মা না, কেউ কিচ্ছু বলেনি। তুই লুকালে কি হবে, আমি জানি এ তোর প্রতিদিনের ঘটনা। আমরা দুজন মেয়ে মানুষ এখানে থাকি, তোর ছোট ভাই সাগর চিটাগাঙে লেখাপড়া করছে, লোকজন তো আমাদের জ্বালাবেই। সত্যি বলছি মা, আমাকে আজ কেউ কিছু বলেনি। আজ হাসপাতালে একজন লোকের মা মারা গেলে লোকটা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আমাদের ডাক্তারকে মারতে গিয়েছিল। আমি প্রথমে ভেবেছিলাম সে একটা সন্ত্রাসী গুন্ডা, পরে বুঝলাম না, সে মা হারাবার বেদনায় ছটফট করছে। ওনার মা কিভাবে মারা গেল? চিকিৎসার অবহেলায়। জরুরি চিকিৎসার জন্য যারা হাসপাতালে আসে তাদেরকে অবহেলা করা অন্যায়। রাজু খেতে বসেছে, তুমি চলে গিয়ে আমায় যে কি যন্ত্রণায় ফেলেছ। ওরও যেমন জিদ, আমারও তেমনি জিদ। কখন যে কি বলি, তুমি আমাকে ক্ষমা করে দাও।
এই যে রাস্তা ছেড়ে দিন, কলেজে দেরি হয়ে যাচ্ছে। আমার মা অসুস্থ, ওষুধ নিয়ে বাড়ি যেতে হবে, আমাকে যেতে দিন। রাস্তা বন্ধ করে জুয়া খেলছেন, এটা কি মগের মুল্লুক? মগের মুলুক না, এটা খানের মুলুক। ঘোড়া! ভাইয়া, মানুষের ক্ষতি করে রাস্তা বন্ধ করে রাখিস, এসব হবে না। তা সুন্দর মহলের খেলা, যদি খেলতে হয় সরকারি রাস্তা বন্ধ না করে অন্য কোথাও খেলিস। যা। আসি ভাইয়া। আচ্ছা, মানে সেদিন সেদিনের ব্যবহারের জন্য আমি দুঃখিত। আমিও দুঃখিত। আসলে আমি জানতাম না আপনার মা ডাক্তারের অবহেলায় মারা গেছেন। আপনাকে রাগ করে কথা বলাটা আমার ঠিক হয়নি। মার মৃত্যু আমার চিৎ চাপিয়ে দিয়েছিল। প্রত্যেক সন্তানের কাছেই মার মৃত্যু বেদনাদায়ক। হ্যাঁ, মাকে আমি বেশি ভালোবাসতাম। আমিও মাকে ভালোবাসি। এই যে ওষুধ আমার মার জন্যে, মা অসুস্থ। আপনি যদি রাস্তাটা পরিষ্কার করে না দিতেন তাহলে অনেকক্ষণ রাস্তা আটকে থাকতে হতো। আমার বোনকে এখানে অনেকক্ষণ আটকে থাকতে হতো, ওর কলেজে যাওয়া হতো না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসি। হাই হাই, দরজা বন্ধ করে দিল। মা, তুমি খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। সাগরের চিঠি এসেছে। আপা, আমার সালাম নিস, মাকে আমার সালাম দিস। আমি ভালো। তোরা কেমন আছিস? চিঠি পাওয়া মাত্র আমাকে জানাবি। তোদের কথা খুব মনে পড়ে, ইচ্ছে করে লেখাপড়া বন্ধ করে বাড়ি চলে আসি। না না, এ কাজ করিস না সাগর। তোর উপর আমাদের সবচেয়ে বড় ভরসা। তুই ডাক্তার হয়ে কি বলছিস? ইয়ে মানে চিঠি পড়ছি। আর একটা কথা বলি আপা, আমি এখানে একটা কাজ জোগাড় করে নিয়েছি, তাতে আমার লেখাপড়া খরচ চলে যাবে। তুই আর টাকা পাঠাস নে। শুনলে বা শুনলে ওর কথা? মেডিকেলে পড়া কি সোজা কথা? কত পড়া, টিউশনি করে পড়বে কেমন করে? ওসব লেখাপড়ার দরকার নেই, ওকে চলে আসতে বল।